20, 30, 40 বছর হয়ে যায় আমরা অনেকেই ইবাদত করে থাকি জীবনে। এই ইবাদতগুলা করে থাকি একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, শোভনীয় কাজ যেটাই করি না কেন মনে হয় যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যেমনভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই। যদি বিষয়টা সত্যি এমনটা হতো তাহলে ভালোই হতো। কোরআন পাকে একটি আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে হে আমার বান্দা বান্দীগণ, তোমরা কেউ আমি আল্লাহকে ভালোবাসো। সেই জন্য রসুলকে ভালোবাসে, রসুলকে সন্তুষ্ট করে। আপনি আল্লাহকে ভালোবাসার জন্য ইবাদত করছেন, ভালো কাজ করছেন, শোভনীয় কাজ করছেন, আর আল্লাহ পাক ইন্ডিকেট করছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আপনি যত ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, খুবই ভালো কথা, কিন্তু রসুলের প্রতি মহব্বত ও ভালোবাসা না থাকলে সে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে বা আল্লাহর রাজ্যে যাবে না বা আল্লাহ সন্তুষ্ট হবে না। তাই আল্লাহ পাকের ইন্ডিকেটটা হচ্ছে রসুলের দিকে। তো সকলেরই উচিত রসুলের প্রতি মহব্বত, ভালোবাসা, রসুলকে সন্তুষ্ট করা, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এটা আমাদের একটি আকীদার বিষয়, এটা কিন্তু আমাদের জানা উচিত। তো এইসব বিষয়ে আরও অ্যানালাইজ করবেন, জাস্টিফাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি।